আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ডিবি থিম প্রিমিয়াম ক্লাসের আজকের ডিবি ডেমো ইনপুট সেকশনের 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তারা অবশ্যই জানেন আমাদের ডিবি থিমের 3টা সেকশন হচ্ছে। তার মানে আমাদের প্রিমিয়াম ক্লাসের মধ্যে 3টা ডিবি থিমের সেকশন হবে। প্রথম হচ্ছে ডিবি থিমের বেসিক মডিউল নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর সেকশনে ডিবি থিমের ডেমো ইনপুট করে প্রত্যেকটা মডিউল প্রত্যেকটা সেকশন এডিট করে করে দেখানো হবে। দেন 3 নম্বর সেকশনে গিয়ে আমরা ডিবি লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে দেখানো হবে, সবাইকে দেখানো হবে ইনশাল্লাহ। তো এটা শুধুমাত্র প্রিমিয়াম মেম্বারদের ক্ষেত্রে, আদারওয়াইজ অন্য কোনো ফ্রি মেম্বাররা এই ভিডিওগুলো দেখতে পাবে না। আর এটা শুধু ডিবি থিমের ক্ষেত্রে না, আমরা অন্য অন্য থিমের সেম প্রসেসে এইভাবে দেখিয়েছি। বিগত আমাদের আবাডা থিমের ক্লাস হয়েছে, তারপর এখন ডিবি থিমের ক্লাস চলছে, তারপর আমাদের ভিজুয়াল ফেস বিল্ডার এলিমেন্টার ফেস বিল্ডারতে দেখানো হবে সেম প্রসেসে ডেমো ইনপুট করে প্রত্যেকটা মডিউল এবং তারপর লাইভ প্রজেক্ট। তো ভিজুয়াল ফেস বিল্ডার একই অবস্থায় দেখানো হবে। তো এক্সট্রা অথবা আদার্স কোনো ই কমার্স থিম, তো সেম প্রসেসে প্রত্যেকটা বিষয় এইভাবে দেখানো হচ্ছে। তো আপনি যদি আমাদের প্রিমিয়াম মেম্বার প্ল্যানে অ্যাড হন তাহলে অবশ্যই আপনিও এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং সুন্দরভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমাদের মূলত ডিসকাস করার স্টেপটা হলো আমরা ফুটার নিয়ে কাজ করব। তো চলুন তাহলে আমরা গ্লোবালি ফুটারের কাজ শুরু করে দিই। তো কীভাবে গ্লোবালি ফুটার করতে হয় আপনারা বুঝতে পারছেন। এখন আমি গত পর্বে দেখিয়েছি যে হেডার করা, তো হেডার আর ফুটার সেম প্রসেসে করতে হবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলেই আমাদের অপশন আসবে যে গ্লোবালি ফুটার অপশন। তো জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ফুটারটা চলে আসবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমাদের প্রাথমিক অবস্থায় এখানে 3টা মডিউল শো করে, এটা অবশ্যই সবাই জানেন। তো জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিসাইড করতে হবে। উপরের নিচেই যে স্পেসটা আছে এই স্পেসটা থাক, আমাদের প্রয়োজন হবে, কারণ আমরা যখন এখানে ফুটার, তো দেখেন আরেকটা বিষয় এখানে বলে দিই। আমাকে একজন ফেসবুকে একটা ভাই আমাকে নক করছে যে ভাই গ্লোবালি হেডার ফুটার ছাড়া কি ফুটার তৈরি করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তবে গ্লোবালি হেডার ফুটার করলে কি নিজের মন মতো কলাম নিয়ে যেমন ইচ্ছা তেমন মডিউল দিয়ে ডিজাইন করা যায়। এটা হচ্ছে সবথেকে বড় অপরচুনিটি জাস্ট ফর গ্লোবালি হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, ওকে, আই হোপ আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনি যদি এই বেসিক যে ডিফল্ট যে হেডার আর ফুটার এটাকে কাস্টমাইজ করে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড ওয়েবসাইট সেটার মতন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর আমাদের ফোকাস কি, আমাদের টেন্ডেন্সি কি? ক্লায়েন্টের কাজ করা। আমরা এই যে এই কাজগুলো শিখতেছি কী কারণে? আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিব শিখে, দেন সেখান থেকে কিছু আর্নিং করব, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন আপনার ক্লায়েন্ট যদি কাজ দেয়, আপনি সেই কাজটা যদি প্রপারলি না করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো রিভিউ অথবা ভালো আর্নিং করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে অলওয়েজ যেটা করলে ভালো হয় আমি সেটাই আপনাদেরকে সবসময় শেখাই। ওকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এখানে আমরা দেখেন, আমি যেহেতু আমাদের হাতে কোনো টার্গেটেড ওয়েবসাইট নাই, তো সেই ক্ষেত্রে হেডারে যে কালারটা দিয়েছি আমি কিন্তু ফুটারে সেম কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো জাস্ট এখানে এডিট ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটা কালার ডিসাইড করলাম, এইটা। ওকে, তারপর এখানে আমাদের রো সিলেক্ট করি, কয়টা রো সিলেক্ট করবো আমি? 4টা অথবা 3টা। আচ্ছা, 3টাই সিলেক্ট করি, এই যে 3টাই সিলেক্ট করলাম। তো এখানে আমরা প্রাথমিক অবস্থায় এখানে কি দেওয়া যায়, আমি এখানে টেক্সট মডিউলটা সিলেক্ট করি। টেক্সট মডিউলটা সিলেক্ট করলাম, জাস্ট এখানে টেক্সট একদমই ব্ল্যাক হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো হোয়াইট করে দিব। তো তার আগে এখানে যে টেক্সট আছে থাক, যেহেতু আমাদের হাতে টার্গেটেড ওয়েবসাইট নাই, বারে একই কথা বলছি, এই কারণে আমরা কোনো ফুটার এখানে কী দেবো, এই মডিউলের এখানে এই কলামে কী দেবো, এই কলামে কী দেবো, আমাদের কোনো আইডিয়া নেই। আমি কিন্তু জাস্ট গ্লোবালি ফুটার কীভাবে করতে হয় সেই অর্থে আপনাদের কিছু ডেমো কন্টেন্ট দেখাচ্ছি, যাতে আপনার বিষয়টা বুঝতে পারেন। এরকমভাবে আপনাদের ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে আমরা লোগো সিলেক্ট করে দিই। সচরাচর ফুটার এরকমই থাকে, জাস্ট এই লোগোটা সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট। এবার আমি এই কন্টেন্টটাকে এখান থেকে চাইলে আমি যে ব্ল্যাক হোয়াইট করে দিতে পারি, কিন্তু এটা রাইট ওয়ে না। এখান থেকে সবসময়ের জন্য ডিজাইনে গিয়ে আমরা এটাকে হোয়াইট করব। তো এটা কি ফরম্যাটে আছে? এই টেক্সটগুলো প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। তাহলে ডিজাইনে গিয়ে যদি হেডিং ফরম্যাটে থাকে তাহলে হেডিং ফরম্যাটে, এই যে এখানে হেডিংয়ে আমরা চেঞ্জ করতে পারতাম কালার টালার ফন্ট টন এগুলো। আপনারা যারা বিগত বেসিক মডিউল ক্লাস দেখেছেন প্রিমিয়াম মেম্বার, তারা অবশ্যই ভালোভাবে জানেন। আচ্ছা, এখানে আমরা টেক্সট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসার পর দেখেন এখানে কালার
এই যে কালারটা চলে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যে ফন্ট ডিসাইড করে সিলেক্ট করতে পারেন যে কোন ফন্ট দিবেন, কোন ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এটা আমি জাস্ট রোবটে দিলাম ফর এক্সাম্পল। এটা দেওয়ার পর আর এখানে আমি আর কিছু করব না, যা আছে থাক, ফন্ট সাইজ যা আছে 14, এটা এনাফ। এটা এই অবস্থায় রাখার পর আমি জাস্ট এখানে সেভ দিলাম। তাহলে আমাদের এই রো, এই কলামে আমাদের মোট কন্টেন্ট দেওয়া হয়ে গেল। আমি এখানে কি দেওয়া যায়? আচ্ছা, সেকেন্ড রোতে আমাদের কি দেওয়া যায়? এখানে এখানে কি দেওয়া যায়? এখানে আচ্ছা, এখানে কটা ইয়ে দিয়ে দিই, গ্যালারি নিই। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, দিয়ে কিছু ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, আমি যদি বলি গ্যালারি কোথায় আমাদের, ইমেজ গ্যালারি, এই যে, অথবা পোর্টফোলিও দিতে পারি। আচ্ছা, পোর্টফোলিও দেওয়া যাবে না, এখানে পোর্টফোলিও যেহেতু আমাদের কিছু নাই, সেক্ষেত্রে আমি একটু গ্যালারি সার্চ দিই। এখানে গ্যালারি, এই গ্যালারি চলে যাচ্ছে। দেন এখানে আমি ইমেজে ক্লিক করলাম, দেন এই যে 20গুলো লোগো আছে, আমি লোগোগুলো ধরে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম। এই যে এখানে আমাদের এগুলো চলে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত এইভাবে আসতেছে। তবে আমরা এইভাবে রাখবো না। হ্যাঁ, এটা আমাদের এইভাবে রাখবো না। আমরা যদি র্যান্ডম, আচ্ছা সরি, তো এখানে দেখেন আমাদের ইমেজ কাউন্ট, তার মানে এখানে কয়টা ইমেজ শো করবে, কি বৃত্তান্ত। আর এই যে হভার ইফেক্ট কেন আসতেছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন। ওই আপনাদের বেসিক ক্লাসে মেবি 1 থেকে 2 নম্বর ক্লাসে যখন আমরা থিম অপশন বোঝাচ্ছিলাম, তখন কিন্তু এই যে হভারের উপরে যে ইফেক্টটা, এই ইফেক্ট নিয়ে কিন্তু আমি ডিসকাস করছিলাম যে গ্লোবাল গ্যালারি ইমেজ নিলে এই ইফেক্টটা ওই থিম অপশন থেকে মেনটেন করা যায়। যারা প্রিমিয়াম মেম্বার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছেন তারা অবশ্য জানেন, এটা নিয়ে এখন আর কথা বলবো না, ঠিক আছে? ওকে, তো আমি এখানে একটা ইমেজ কয়টা শো করবে সেটার একটা লিমিট দিয়ে দিলাম। তো ফর এক্সাম্পল এখানে 5 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর দেখেন এখানে ইমেজগুলো পরপর শো করতেছে। তো আমি চাচ্ছি গ্রিড আকারে শো করতে। তাহলে আমরা এটার ফরম্যাটটা চেঞ্জ করে দেবো। কোথা থেকে? ডিজাইনে গেলাম, তারপর লেআউট, এই দেখেন গ্রিড অবস্থায় আছে, স্লাইডিং অবস্থায় দিতে পারি, এই যে স্লাইডার আকারে যাবে এইভাবে। তো তাহলে আমাদের পরপর আসলে বেশ ভালো দেখা যাবে। এখানে যদি কোনো ওভারলে দিতে চান কিংবা আইকন দিতে চান, এগুলো দিতে পারবেন। তো এগুলো বেসিক বিষয়, এগুলো নিয়ে আমি এখন আর বকবক করবো না, ঠিক আছে? ওকে, ডার্ক মোড, লাইট, ইভেন এই যে এখানে ইমেজে দেখেন, আমি যদি কোথায় লিঙ্কে চলে যাই অথবা ডিজাইনে গিয়ে আমরা, তো এখানে চাইলে যে আরও অনেক ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। এই যে এখানে স্লাইডিং আকারে স্টেপ বাই স্টেপ আসবে। তো ডিজাইনে যাওয়ার পর আমরা যদি এই যে ক্যাপশন, তারপরে পেজিনেশন, এগুলো কিন্তু আমরা এখান থেকে সব কিছু মেনটেন করতে পারি। এখানে আবার টাইটেল থাকে, তো টাইটেলগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারি, ঠিক আছে? তো আমি এগুলো দেখাবো না এখন। এই বেসিক মডিউলে আমি এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি, এগুলো এখন আর দেখাচ্ছি না। জাস্ট পাশে যে ইয়েটা আছে আমি এটা হোয়াইট করে দেওয়ার চেষ্টা করতেছি। পেজিনেশনে গেলাম, পেজিনেশনে ফন্ট সাইজ এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন খুব সহজে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে এখানে যে সাইড বারের যে ইয়েটা আছে, অ্যাঙ্গেলটা, আই মিন রাইট অ্যাঙ্গেল আর লেফট অ্যাঙ্গেল, তো এটার কালার এখান থেকে চেঞ্জ করার কোনো অপশনই দেখছি না আমি। তা এটা অন্য একটা ওয়েতে করা যায়, তো এটা ইনস্পেক্ট এলিমেন্ট করে অথবা অন্য ওয়ে আছে, অন্য প্রসেস আছে, এটা আমি অন্য একটা স্টেপে দেখাবো। যখন আমরা লাইভ প্রজেক্ট করব তখন যদি এরকম কোনো স্টেপ চলে আসে, তখন এখানে এটা ডিপলি কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এটা এই অবস্থা রাখি, অথবা এখানে আমরা টাইটেল দিয়ে দিতে পারি একটা, ফর এক্সাম্পল এখানে ক্লিক করলাম, একটা টেক্সট মডিউল সিলেক্ট করি, টেক্সট এখানে দিলাম। এটা দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, our partner, PART, partner, আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা হেডিং 3 তে রাখি, হেডিং 3 তে রাখলাম, এবং এটাকে আমরা মিডলে দিলাম। মিডলে দেওয়ার পর ডিজাইন অপশনে গিয়ে হেডিং অপশনে গিয়ে এখান থেকে একটা ফন্টটা রোবট করে দিই, এবং ফন্ট ফ্যামিলি এখানে বোল্ড করে দিয়ে এটার ইয়ে দিয়ে দিই ক্যাপিটাল লেটার, এবং হোয়াইট করে দিলাম। তারপর এটা সেভ দিয়ে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমরা এটার উপরে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে থাক। ওকে, দেখেন এটার উপরে, এটা নিচে মাঝে বেশ স্পেস পড়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে স্পেসগুলো সরাই দিতে পারেন। তো আমি এটা দিয়ে আমি এখানে একটা সেভ দিই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে এটা করে আমি এখানে একটা সেভ দিই, জাস্ট আমরা রেজাল্ট দেখার জন্য। আমি সেভ দিলাম। তারপর আপনারা তো জানেন প্রাথমিক অবস্থায় যখন এখানে আমরা ডিজাইন করব, এটা পাবে না এখানে। আমি যদি এখানে সেভ দিই, রিলোড দিই, তাহলে দেখবেন যে
ডিজাইনটা পাই নাই। এই দেখেন ডিফল্ট যে ডিজাইনটা ছিল সেটাই আছে। তো এটা পাইতে হলে আমাদের কি করতে হবে, যদি এখান থেকে এটা রিলোড দিই, সেভ হয়েছে, হ্যাঁ সেভ হয়েছে অবশ্য। এখান থেকে এখানে একটু সমস্যা হয় মাঝে মাঝে, এটা ডিবির একটা প্রবলেম। তো এটা রিলোড দিলাম আমরা, ডু নট রিস্টার্ট, ও সরি এখানে এটা চলে গেছে আমাদের, হ্যাঁ ডিজাইনটা চলে গেছে। তার মানে আমাদের ডিজাইন করতে করতে ঝামেলা হয়েছিল, এই কারণে ডিজাইনটা চলে গেছে। আচ্ছা আমি ডিজাইনটা আবার ব্যাক নিয়ে আসতেছি। তো দেখেন এখানে চলে আসলো। তো এই অবস্থায় থাকাকালীন আমাদের যে কাজটা করতে হবে, এখানে জাস্ট সরি এই যে এখানে আমাদের একটা সেভ দিতে হবে। এখান থেকে আমি একটা সেভ দিলাম, তারপর আমি প্লাস বাটনে ক্লিক করে ব্যাকে যাব, সেভ দেন প্লাস, এবার আমি সেভ দিব, তারপর আমাদের এবার প্রপারলি কাজ করবে ইনশাল্লাহ। তো আমি এখানে এসে একটা রিলোড দিলাম, স্ক্রল করে নিয়েছি, এই যে আমাদের এগুলো চলে যাচ্ছে। তো এখানে আমরা এই সাইডে আমরা আরেকটা ডিজাইন নিতে পারি। তো জাস্ট আমরা এটাকে এডিট করলাম, এডিট করা অবস্থায় তারপর এখানে আমরা যে কোনো একটা মডেল নিতে পারি। তো ফর এক্সাম্পল কী নেব, আচ্ছা কন্ট্যাক্ট ফর্মের এটাই নিয়ে নিই এখানে, আচ্ছা এটা নিয়ে নিলাম ঠিক আছে। তো এটা আমি ডিজাইন করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সেভ দিয়ে দিলাম, এখানে এটা চলে আসবে, জাস্ট এখানে একটা রিলোড দিলাম। তো দেখেন এখানে আমাদের এই প্যাটার্ন ডিজাইন ইয়েটাও চলে আসলো, হ্যাঁ ওকে। তো আশা করি তাহলে গ্লোবালি হেডার এবং ফুটার আমি কিন্তু প্রফেশনাল ডিজাইন করে দেখালাম না, কারণ আমরা এখানে শুধু দেখাচ্ছি যে কিভাবে গ্লোবাল হেডার এবং ফুটার আপনি ডেমো সাইটের সাথে অ্যাড করবেন। আমাদের এটা কিন্তু মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট থাকবে লাইভ প্রজেক্ট, সেটাতে আমাদের সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট পর্ব থেকে আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে আমরা কথা বলবো। আমি যদি এখান থেকে বেঁকে চলে যাই, তো যার পর আমি সেটিংস থেকে জেনারেলে চলে গিয়ে সরি সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে আমাদের হোম পেজটা সিলেক্ট করে দিই, না হলে আমাদের লোগোতে ক্লিক করলে অন্য ইয়েতে চলে আসছে, ডিফল্ট পেজে চলে আসছে। আচ্ছা হোম পেজ এখানে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এবার যদি আমি লোগোতে ক্লিক করি তাহলে আমাদের লোগোতে লিঙ্ক আপ করাতে হবে। আচ্ছা আমরা লোগোতে লিঙ্ক আপ করে আসি। আমরা আবার চলে গেলাম টিভির থিম বিল্ডার অপশনে, এখানে আসার পর জাস্ট হেডারে ক্লিক করলাম। তো এখানে এডিট অবস্থায় ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের লোগো অপশনে ক্লিক করব, হ্যাঁ এখানে ক্লিক করার পর এই যে লিঙ্কে ক্লিক করার পর এই যে এখানে আমাদেরকে বলছে যে আমরা কারেন্ট হোম পেজ অথবা হ্যাঁ এই যে হোম পেজ লিঙ্ক, দেন সেভ, তারপর আমাদের এখানে ক্লিক করে সেভ দিতে হবে। এবার যদি আমি এখানে রিলোড দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখবেন লিঙ্কিং হয়ে গেছে, আই মিন লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে এই দেখছেন মাউসে কার্সর রাখলে এখানে আমাদের এবার কাজ করবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই প্রসেসে লোগোতে লিঙ্ক আপ করা দিতে পারবেন ঠিক আছে ওকে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি পেজের মধ্যে যাই, হোম পেজে এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলা অপশন, আই মিন সেকশন ওয়াইজ আমাদের এখানে ডিজাইন করা হয়েছে, দেখছেন এখানে যে এক একটা সেকশন। তো দেখেন এক একটা সেকশনের ভিতরে বেশগুলা রো আছে, রো এর ভিতরে বেশগুলো মডিউল আছে, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা এই যে আমাদের হোম পেজের যে ডিজাইন প্যাটার্ন, আই মিন যে ডিজাইন স্ট্রাকচারটা দেখছেন, এই স্ট্রাকচারের প্রত্যেকটা অপশন কিন্তু এই যে এখানে, ঠিক আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট পর্ব অবশ্যই দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।